এই যে চালতাটা বেড়ে নিচ্ছি, বাড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই হচ্ছে আজকে এই যে একবার কচি চালতার আচার দিয়েছিলাম, আজকে হচ্ছে চালতাটা পেকে এসেছে। সেই চালতাটার আচার দিয়েছি, এটা আমি সংরক্ষণ করার জন্য। অনেকগুলি চালতার আচার, যে প্রায় 8-10টা চালতার আচার এখানে। তো হচ্ছে আসুন, আমি আমি মিঠাই দিয়েছি এইখানে 3 পোয়ার উপরে মিঠাই লেগেছে, আবার চিনিও লেগেছে। আসেন দেখে নিই রেসিপিটা, চালতার আচারের রেসিপিটা। অনেকে আবার বেশি একদম মিষ্টির মধ্যে দিয়ে করে, ওটাও আছে, কিন্তু আমি এইভাবেই বানাই, এইভাবেই খাই, কারণ ওইভাবে অনেক মিষ্টি হয়ে যায়। দিয়ে দিচ্ছি রসুন, আর আচারের মধ্যে রসুনটাই সৌন্দর্য বেশি, এবং সরিষা, এই যে সরিষা দিয়ে দিয়েছি, মিঠাই, আচার, এইসব কিছু মিঠাই দিয়ে বানাইলে সবচেয়ে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা আমি তেলে ফাঁকি করে নিয়েছি, এটা আমার সবসময় ঘরে ফাঁকি থাকে। পাঁচফোড়ন, তারপরে সব কিছু রাঁধুনি মানে সব একসাথে দিয়ে এটা আমি ঘুরে দিয়ে ফাঁকি করে নিই, আমি ভাজি ভুজিতে ব্যবহার করি। সে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি, আবার তারপরে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। এই হচ্ছে চালতাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, চিলি ফ্লেক্স, শুকনো মরিচ গুঁড়ো করে চিলি ফ্লেক্স বলে। যে মরিচটা টেলেছিলাম সেটা হচ্ছে আমি কাট করে নিয়ে আসলাম। এখন আমি এটা দিয়ে দিলাম চালতার আচারে। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি আমার শাশুড়ি বলেছি মিষ্টি জিনিসে তেজপাতা দিতে নাই, তারপরে দিলাম। আরও সরিষার তেল প্রয়োজন ছিল। আমি আবার এত মিষ্টি খাই না, 3 পোয়ার মতো মিঠাই দিয়েছি। আমার ছেলে অনেক মিষ্টি খায়, ছেলে মেয়ে দুজনই। আমি এত মিষ্টি খেতে পারি না, মিষ্টি খাই না, ছোটোবেলা থেকে মিষ্টি খাই না, খুব কম। একবার কচি চালতার আচার দিয়েছিলাম, একদম প্রথম বের হয়েছে মতন, এখন এই চালতা বাড়তি হয়েছে, এটা এখন রেখে খাওয়া যাবে। এখন নামিয়ে নিব, হয়ে গেছে চালতাটা, এই যে হয়ে গেছে, দেখেন রস।